মুনা, তুমি এখানে আর এগুলো কি? এগুলো কোন ধরনের জামা কি কাপড়? ব্যাপার? ও সরি, ডেলিভারি ম্যান। আচ্ছা ভাই, আপনি ওর নাম ধরে ডাকলেন যে, আপনি কি ওকে আগে থেকে চিনেন নাকি? স্যার, হ্যাঁ, ওই মুনার আমি স্কুল লাইফের ফ্রেন্ড, আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি স্কুলে। ও আচ্ছা, স্কুল লাইফের ফ্রেন্ড। তাহলে বাইরে দাঁড়িয়ে আসুন, ভেতরে আসুন। না স্যার, আমি ভেতরে গেলে কেমন দেখায়? আরে কি বলছেন, আসুন তো, আসুন আসুন তো, এই গেট লাগিয়ে আসুন, আসুন। স্যার, যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ শিওর। মোনার সঙ্গে আপনার সম্পর্কটা কি যদি একটু বলতেন? আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক? স্যার, কতদিন যাবত আপনাদের সম্পর্ক? এই তো প্রায় 1 বছর। 1 বছর? তাহলে তো অনেক অনেক দিন হয়ে গেছে। 1 বছর যাবত যখন আপনারা রিলেশনে আছেন, তাহলে নিশ্চয়ই আপনারা বিয়ে করবেন। হ্যাঁ অবশ্যই, বিয়ে তো করতেই হবে। তাছাড়া আমি মোনাকে অনেক ভালোবাসি, আর মনা মামাকে তো অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা ভাই, আপনি তো মোনার স্কুল লাইফের ফ্রেন্ড, তাই তো? আপনি একটু মোনার সম্পর্কে বলেন না, একটু শুনি। ভাই ঠিকই বলেছেন, আমি ওর ছোটোবেলার ফ্রেন্ড, কিন্তু এখন পর্যন্ত আমি ওকে ঠিক চিনতে পারলাম না যে ও ঠিক কী চায়। তবে এটা আমি শিওর বলতে পারি, ওর জীবনে না অনেক স্বপ্ন, জানেন তো? স্বপ্ন? কেমন স্বপ্ন? স্বপ্ন সেই ধরনের স্বপ্ন, অনেক মানুষের স্বপ্ন থাকে ভাই, চাকরি করা, ব্যবসা করা, কিন্তু ওর স্বপ্ন ভাই টাকা, টাকা, টাকা আর টাকা। টাকা ছাড়া ভাই কিছু বোঝে না। যার জীবনে টাকা নেই, তার লাইফের মূল্য ওর কাছে কিচ্ছু নেই। সে যতই আপন হোক না কেন, তার জীবনে যদি টাকা না থাকে না, মোনা তার কাছে জীবনেও যাবে না, এটুকু আমি শিওর। হ্যাঁ, ও তো একদম ঠিকই করেছে। আসলেই এই যুগে টাকা ছাড়া তো কোনো কিছুর দামই নাই, আছে বলেন? আমি মনে এক সময় অনেক গরিব ছিলাম, আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করে আসি, কিন্তু আমি এই পর্যায়ে আসছি। আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। আর মোনাও দেখেন আমাকে সত্যি খুব ভালোবাসে। আপনার টাকা আছে বলেই তো আজ মোনা আপনার সঙ্গে আছে, তাই না? ও মোনা, ভালো কথা, তোমার হাতে যে নতুন আইফোনটা, এইটাও কি এই স্যার তোমাকে দিয়েছিল নাকি? স্যার আপনি দিয়েছেন নিশ্চয়ই, তাই না? আসলেই গত মাসে ওর বার্থডে ছিল, বার্থডেতে ফোনটা আমি ওকে গিফট করছি। এই জন্যই তো বলি, নতুন আইফোন, আজকে এই গিফট, কালকে ওই গিফট। গুড, ভেরি গুড। তো ভাই অনেক তো হলো, এবার আপনার বিষয়ে কিছু বলুন। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? ভাই বিয়ে তো করেছিলাম, কিন্তু এখন সত্যি মনে হচ্ছে আমার বউ কি আসলেই শুধু আমার, নাকি আমার অগোচরে আমার অধিকারও অন্য কাউকে দিয়ে বেড়াচ্ছে। এখন তো মনে হচ্ছে যে তাকে আমার ডিভোর্স দিয়ে দেওয়াটাই বেটার হবে। মানে এগুলো কি বলছেন ভাইয়া? কি করব স্যার বলুন? আপনি আপনার নিজ থেকে বলুন তো স্যার, আপনি যদি কাউকে বিয়ে করতেন, আপনার বউ, আপনার অধিকার, আপনার হক যদি অন্য কোনো পুরুষকে দিত, আপনি তখন কি করতেন? আপনি তখন নিশ্চয়ই তাকে ডিভোর্স দিতেন না। আমি আজকে জানতে পেরেছি যে আমার বউ আমার পিঠ পিছে আমাকে ধোঁকা দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি স্যার, আমি ওর সঙ্গে সংসার করতে চাই না। আসলে আপনি ঠিকই বলছেন ভাই, এই যুগের মেয়েরা না একটু ক্যারেক্টারলেস হয়। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে যে কেন যায় এটা বুঝতে পারি না। আর মোনা, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যাবে না, বলো? কি বলতেছো তুমি? আমি কেন এমন হতে যাব? এসব উল্টাপাল্টা চিন্তা তুমি আমাকে নিয়ে করবে না প্লিজ। আর তুমি অন্যের বউ নিয়ে কেন এত কথা বলতেছো, এত চিন্তা করতেছো? এসব বাদ দাও। ঠিক আছে স্যার, আপনারা তাহলে বসে কথা বলুন। আর মোনা, বেস্ট অফ লাক। তুমি তো আবার টাকা ছাড়া কিছু বোঝো না। দোয়া করি স্যার, আপনার কাছে যেন সারা জীবন টাকা পয়সা এমন থাকুক, না হলে ও তো আপনার কাছে থাকবে না। কিছু মনে করবেন না আমার কথা। শোনো, ওর সাথে তো অনেকদিন পর দেখা হলো, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। সাজিদ, সাজিদ, আমি মানতেছি যে আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করছি। আসলে আমার মধ্যে না লোভ লোভ চলে আসছিল, অনেক টাকা পয়সা দরকার ছিল যেটা আমি তোমার কাছে পাচ্ছিলাম না, তাই আমি ওর সাথে রিলেশনে জড়াইছি। কিন্তু দেখো সাজিদ,
আমি আজকে না বুঝতে পারছি যে আমি কতটা অন্যায় করছি। আমি সব কিছু আগের মতো ঠিক করে ফেলবো। আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলবো, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। কি ঠিক করে দিবা তুমি বলো তো মুনা? তুমি কি ঠিক করে দিবা? আমার অধিকার তুমি অন্য একজন পর পুরুষকে দিয়ে বেড়াচ্ছ, এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরেও তুমি অন্য একজন পুরুষ মানুষের বাসায় তার সঙ্গে পোস্টি নষ্টি করছো। এই জিনিসগুলো আমি আমার নিজের চোখে দেখেছি মুনা। এরপরও তুমি বলছো তুমি সবকিছু ঠিক করে দিবা? সবকিছু কি এত সহজ? হ্যাঁ, এই যে তুমি আমার বিশ্বাসটা নষ্ট করলে, পারবা পারবা এই বিশ্বাসটা ঠিক করে দিতে? এত কিছুর পর আমি যদি তোমাকে মাফ করে দেই, আমি তো জীবনে ওই এই দৃশ্যটা ভুলতে পারবো না। যতদিন তোমার সঙ্গে সংসার করবো প্রত্যেকটা মুহূর্তে আজকের এই দিনের কথা আমার মনে পড়বে। এর থেকে ভালো আমরা আলাদা হয়ে যাই। আর আমি তোমার যোগ্য না, তো তোমার কোনো চাহিদা আমি ফুলফিল করতে পারি না। এ কারণেই তো তুমি আমার অধিকার অন্য একজন পুরুষকে দিচ্ছ, তাই না? এত কিছুর পরে আমার মনে হয় কি না জানো, আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। এটাই আমাদের জন্য ভালো হবে। সাজিদ, সাজিদ শোনো, আমি বললাম তো যে আমি ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সবকিছু আগের মতো করে ফেলবো। মাফ, যে ভুলগুলো মানুষ ইচ্ছা করে করে না, সেই ভুলগুলোর মাফ হয় না মুনা। আমি তোমাকে মাফ করতে পারবো না, এতটা উদার মনের মানুষ আমি না। এটাই ভালো হয় যে আমি আলাদা হয়ে যাই। প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি মুনা, আমাকে আটকানোর চেষ্টা করো না। আমি তোমার মায়ায় পড়ে যাব, যেটা না আমার জন্য ভালো হবে না তোমার জন্য। আমাকে আটকানোর চেষ্টা করো না। হ্যাঁ, ভালো থাকো তুমি। সাজিদ